নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে একটি খবর যে একটানা 40 দিন ছুটি থাকবে। একটানা 40 দিন ছুটি থাকবে এবং সেই 40 দিন ছুটি শুরু হবে হচ্ছে 2রা মার্চ থেকে। কাদের জন্য, কী উপলক্ষে 40 দিন ছুটি থাকবে দর্শক, সেটা আমরা একটু দেখে নেব। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ বদলে গেছে, সবাই বলছে বাংলাদেশ বদলে গেছে। সেই বদলের বাংলাদেশে নাকি এবার 40 দিন ছুটি থাকবে। ভাবা যায়, বদলের বাংলাদেশে 40 দিন ছুটি থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে 40 দিন ছুটি থাকবে বলা হচ্ছে, সেই 40 দিন ছুটিটা কাদের জন্য সেটা জানতে হবে। 40 দিন ছুটিটা কাদের জন্য? এখন সেই 40 দিন হলিডে, যেটা আমরা কখনো শুনিনি, আমাদের এখানে তো একটানা 1 মাস থাকতে দেখেছি, তার বেশি নয়। 40 দিন ছুটিটা কাদের জন্য থাকবে? 40 দিন ছুটিটা থাকবে হচ্ছে তাদের জন্য যারা রমজান মাস পালন করবে এবং অন্য অন্য জুমাতুল বিদা, শবে কদর, ঈদ উল ফিতর এই সমস্ত পালন করবে তাদের জন্য। তার মধ্যে দোলযাত্রাও বোধহয় পড়ে গেছে, ইত্যাদি পালনের জন্য ছুটি থাকবে। অর্থাৎ বাংলাদেশের কথা বলা হচ্ছে, বদলের বাংলাদেশ, অর্থাৎ যে বাংলাদেশ ছিল আর এখন যে ভয়ঙ্কর বাংলাদেশ তৈরি হয়েছে, মৌলবাদীদের বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশের ছুটির কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে ছুটি পড়ছে পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ আরো বেশ কয়েকটি উৎসবের কারণে। সব মিলিয়ে 40 দিনের লম্বা ছুটিতে যাচ্ছে বাংলাদেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও আগামী 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে ওদের কিছু পরীক্ষা, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে এইসব পরীক্ষার কেন্দ্র পড়েছে সেগুলিও নাকি বন্ধ থাকবে, এবং সেক্ষেত্রে ছুটি দাঁড়াবে প্রায় টানা 2 মাস 10 দিন। অর্থাৎ বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠানে টানা 2 মাস 10 দিন ছুটি থাকবে। ভাবা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বাংলাদেশে হচ্ছে 2 মাস 10 দিন। এবং সেখানে বলা হয়েছে 2রা মাস থেকে শুরু হবে হচ্ছে এই ছুটি। 2রা মাস থেকে শুরু হবে এই ছুটি, এবং এই ছুটি চলতে থাকবে 8ই এপ্রিল পর্যন্ত। 2রা মাস থেকে 8ই এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে, এবং রমজান শুরু হবে 1 বা 2রা মার্চ। অর্থাৎ 2রা মাস থেকে ছুটি শুরু হবে, ছুটি শেষ হবে 8ই এপ্রিল। কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি জায়গায় ছুটি থাকবে। এবং 28শে ফেব্রুয়ারি ও 1 মার্চ শুক্র শনিবারে ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলিতে শেষ ক্লাস হবে 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার। বাংলাদেশে কিন্তু শনিবার ছুটি থাকে, অর্থাৎ যেখানে বিশেষ একটি সম্প্রদায়ের সংখ্যা বেশি হয়ে যায় সেখানে কিন্তু শনিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে না। তো এটা একটা ব্যাপার, বাংলাদেশে কিন্তু শনিবার ছুটি থাকে, এবং অনেক ক্ষেত্রে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া হয়। সেই জন্য বাংলাদেশে ছুটি থাকে হচ্ছে শুক্রবার, এবং এই শুক্রবার ছুটি দেওয়া হয়। বাংলাদেশে ছুটি থাকে হচ্ছে শুক্রবার এবং শনিবার। শুক্রবার একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ওরা সেখানে এ করে আর কি, প্রার্থনা করে, তো তাদের জন্য শুক্রবার ছুটি থাকে এবং শনিবারও ছুটি থাকে। তো বাংলাদেশে শুক্রবার এবং শনিবার ছুটি থাকে, আর ওই জন্য শেষ ক্লাস হবে 27শে ফেব্রুয়ারি। এবং বাংলাদেশের এক অফিস, মানে অফিসিয়াল, সেটা কি জানাচ্ছে দেখুন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনিস ফারুকী জানান, রমজান ও ঈদ উল ফিতর সহ আরো কিছু ছুটি মিলিয়ে প্রায় 40 দিনের ছুটি শুরু হচ্ছে। এই ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্যই প্রযোজ্য। বাংলাদেশে এই ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্যই প্রযোজ্য। এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের উপপরিচালক নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে 27শে ফেব্রুয়ারি শেষ ক্লাস হবে, এবং কিছু কিছু জায়গায় ছুটি থাকবে হচ্ছে 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন একটানা ছুটি থাকবে কিছু কিছু প্রতিষ্ঠানে, যেখানে পরীক্ষা হবে। অর্থাৎ কমপক্ষে 70 দিন থেকে শুরু করে 2 মাস 10 দিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এমনকি বোধহয় ইউনিভার্সিটি, সেগুলো কিন্তু তারা ছুটি রাখবে এই ঘোষণা তারা করেছে। যাই হোক, বাংলাদেশ বদলের বাংলাদেশ, সেখানে কিন্তু বহু বিচিত্র ঘটনা ঘটে চলেছে। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় জানেন আপনারা, এবং সেখানে নানান ধরনের মৌলবাদী কাজকর্ম বাংলাদেশে হয়ে থাকে। সেখানে নির্বাচন হচ্ছে না, একটা প্রতিষ্ঠিত সরকারকে, নির্বাচিত সরকারকে তাড়িয়ে দিল তারা। তাড়িয়ে দেওয়ার পরও সেখানে কিন্তু বর্তমানে কোনো নির্বাচন হচ্ছে না। অনেকদিন হয়ে গেছে, এখনো কোনো নির্বাচনের লক্ষণ নেই, হয়তো এবছরে কোনো নির্বাচন হবে না। আসলে এই ধরনের দেশগুলোতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, এরা সবাই ক্ষমতা ভোগ করতে চায়, এবং একজন আরেকজনকে তাড়িয়ে দিতে পারলেই বাঁচে আর কি, এরকম টাইপের। মানে গণতন্ত্রের খুবই অভাব, গণতান্ত্রিক মনোভাবের খুবই অভাব এই সমস্ত দেশগুলোতে কিন্তু
থাকে। তো জানি না ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা কি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই।